গম্ভীর কণ্ঠ, রহস্যময় দৃষ্টি আর বৈচিত্র্যময় অভিব্যক্তি, এমন নানান গুণ দিয়ে দর্শকদের কখনো উত্তেজিত করতেন, কখনো শিহরিত করতেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব। আজ থেকে 2 দশক আগে 2004 সালের 14 নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি। পর্দায় তাকে ভীতিকর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি ছিলেন একদমই ভিন্ন। 4 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা পর্দায় যতই ভয়ঙ্কর থাকুন না কেন, পরিবার, বন্ধু আর সহকর্মীদের কাছে তিনি ছিলেন হাসি খুশি, মিশুক আর আড্ডাপ্রিয় একজন মানুষ। রাজীবের ছেলেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাবা কখনো বাসায় সিনেমার কথা বলতেন না, তার পারিবারিক জীবন আর চলচ্চিত্র জগৎ ছিল সম্পূর্ণ আলাদা। মার্শাল আর্টের ওস্তাদ জাহাঙ্গীর আলমের চাচাতো বোন ইসমত আরার সঙ্গে বিবাহিত ছিলেন রাজীব। জাহাঙ্গীর আলমও বলেন, শুটিং সেটে রাজীব ছিলেন শান্ত ও মার্জিত। 1982 সালে কাজী হায়াতের খোকন সোনা সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন রাজীব। তার প্রায় 22 বছরের ক্যারিয়ারে তিনি 4 শতাধিক ছবিতে অভিনয় করেছেন। দাঙ্গা, হাঙর নদী, গ্রেনেড, ভাত দে, জীবন দিয়ে ভালোবাসি সহ অসংখ্য সিনেমার জন্য দর্শক তাকে মনে রেখেছেন। রাজীবের অভিনয়ের সবচেয়ে বড় গুণ ছিল নিজের ছাপ রাখার ক্ষমতা। হয়তো তার চরিত্রটি তেমন জোরালো না, কিন্তু নিজের অভিনয় দিয়ে সেটাকে দুর্দান্ত করে তুলতেন। আজও তার অনন্য অভিনয় প্রতিভা স্মরণীয় হয়ে আছে। বিনোদন ডেস্ক, 52 টিভি।